শুরুতেই যে খবর আপনাদের জন্য, অর্থাৎ শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গাঙ্গুলির নামে এফআইআর, তমলুক থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআর দায়ের করলেন অনশনরত শিক্ষকরা। আরও একবার জানাই, অনশনরত শিক্ষকরা তারা এফআইআর দায়ের করেছেন কাদের নামে? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নামে এফআইআর দায়ের করা হয়েছে। তমলুক থানায় এই এফআইআর দায়ের করে অনশনরত শিক্ষকরা। আরও একবার এই মুহূর্তের অন্যতম ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরছে। একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে অভিজিৎ গাঙ্গুলির নামে এফআইআর দায়ের করা হয়েছে তমলুক থানায় এবং এই এফআইআর দায়ের করেছে অনশনরত শিক্ষকরা। এখন চাকরি খেকো বিজেপির বিরুদ্ধে শিক্ষকদের আন্দোলন চলছিল এবং অনশন চলছিল। সেই অনশন মঞ্চে আমি নিজে একজন অনশনকারী 126 ঘন্টা অনশন করছি। শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে আজকের মনোনয়ন দিতে গিয়ে তাদের গুন্ডারা আমাদের শিক্ষকদের উপর বর্বরোচিত আক্রমণ করলো, শিক্ষিকাদের মারধর করলো, তারা হসপিটালে ভর্তি শ্লীলতাহানি করেছে। আজকের আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষকের সভাপতি হিসাবে, রাজ্য সভাপতি হিসাবে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, যার ইন্ধনে এই ঘটনা ঘটেছে, এবং এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এই দুজনের বিরুদ্ধে এবং আরও প্রশান্ত দাস সহ যাদের আমরা আইডেন্টিফাই করেছি, যাদের মারতে এবং গালাগালি করতে, চেয়ার ভাঙতে এবং জুতো ছুঁড়তে দেখা গেছে, তাদের বিরুদ্ধে আমরা জামিন অযোগ্য ধারায় আমরা প্রাণনাশের হুমকি সহ, শ্লীলতাহানি সহ এই যে ধারায় আমরা আজকের অভিযোগ দায়ের করলাম। তাপস রায়ের প্রচার শেষে স্লোগান যুদ্ধ। বিজেপির জয় শ্রীরাম স্লোগানে পাল্টা তৃণমূলের গো ব্যাক স্লোগান। বিজেপি সমর্থকদের ওপর হামলার ঘটনা এবং হামলার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূলের মারে আহত 2 বিজেপি কর্মী। গিরিশপাড় থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, এবং সেই ছবিও দেখতে পাচ্ছেন। হাসপাতালে তড়িঘড়ি আক্রান্ত বিজেপি কর্মীদেরকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসা চলছে তাদের। অন্যদিকে মূলত এই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছে এই গিরিশ পার্ক এলাকা। গিরিশ পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, বিজেপির পক্ষ থেকে দায়ের করা হয়, এবং বিজেপি সমর্থকদের উপর যেভাবে হামলা করা হয়েছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত, এমনটাই অভিযোগ আনছে বিজেপি, এবং এই অভিযোগকে সামনে রেখেই মূলত গিরিশ পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বিজেপির পক্ষ থেকে। কালকে ওই 14 নম্বর WC ব্যানার্জি স্ট্রিট যে বস্তিটা আছে, ওইখানে শীতলা পুজোর প্রোগ্রাম ছিল। যখন তাপসদা এসেছে, ওরা বিজেপির যারা গুন্ডা বাহিনীরা ছিল তারা গো ব্যাক স্লোগান দিয়েছে। যেমনি তাপস রায় বেরিয়েছে, তারপরে ওরা অ্যাটাক করেছে। আমার সঙ্গেই আছে রাকেশ সিং, ওই বস্তির ছেলে, ওর উপরে আগে অ্যাটাক করেছে। অ্যাটাক করার পরেই ওই শশী একটু চিল্লামিল্লি করলো, কেন মারধর করলো, তার লাইভ ভিডিও চলেছে ফেসবুকে। তারপর থেকে ওরা এসে, শশী যখন একটু ভিতরে ঢুকেছে, তারপরে ওরা পুরো বস্তির লোক এসে 6-7টা জেন্টস ছিল, 3টে মহিলা ছিল, তারা পুরো ওকে জমিনে শুতিয়ে তারপরে লাত জুতা করে মেরেছে পুরো। কিছু লোক তো মাথায় ব্যাক সাইডও মেরেছে, ওই বিট যে কাট হয় তার থেকে মাথায় ব্যাক সাইড মেরেছে, আর তার বাকি সবগুলো পেটে, সিনাতে সব লাতি করে মেরেছে। তুলিকা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত আপডেট নেব। তুলিকা, গতকালে ঘটনা এবং আজ এই মুহূর্তে গিরিশ পার্ক এলাকার ছবিটা ঠিক কি রয়েছে, এবং একই সঙ্গে পুলিশ ও প্রশাসনের তরফ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? তুলিকা। তুলিকার সঙ্গে আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি, কিন্তু তার আগে আরও একবার আপনাদেরকে জানাই, তাপস রায়ের প্রচার এবং সেই নির্বাচনী প্রচারের শেষেই কার্যত স্লোগান যুদ্ধ শুরু হয়ে যায়। বিজেপি জয় শ্রীরাম স্লোগানের কার্যত পাল্টা তৃণমূলের গো ব্যাক স্লোগান। বিজেপি সমর্থকদের ওপর হামলা করে তৃণমূল, এমনটাই অভিযোগ সামনে আনছে বিজেপির কর্মী সমর্থকেরা। শোনাই তাদের অভিযোগ। কেএমসি ক্যান্ডিডেট শশীগঞ্জ, রাকেশ সিং, ওনারা উপস্থিত ছিলেন। তো ওনাদের প্রেজেন্সে, আরও কার্যকর্তাদের প্রেজেন্সে গো ব্যাক স্লোগান দেওয়ার পর তাপসদা ওখান থেকে চলে যান। ওনার চলে যাওয়ার ঠিক পরই কিন্তু ওনাদের উপরে, রাকেশ সিং আর শশীগঞ্জের উপরে টিএমসির কার্যকর্তা পাচ্ছু, তারপরে চিরঞ্জিত অধিকারী, গোবিন্দ, রাজু বর্মন এবং বুবু বর্মন এবং আরও প্রায় 25-30 জন, এনাদের দুজনের উপরে চড়াও হয়, এনাদের মারধর করে। এখন শশীজির অবস্থা খুব একটা ভালো না, ওনাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, ওনাকে মেডিকেলে ভর্তি রয়েছেন। এই পরিস্থিতি নিয়ে আমরা থানায় অভিযোগ জানাতে এসেছিলাম। ঘটনা হয়ে যাওয়ার পর পুলিশ ওখানে উপস্থিত হয়। একটা সন্ত্রাসের সৃষ্টি, যাতে 26 নম্বর ওয়ার্ডের মানুষ
ভালোভাবে শান্তপ্রিয়ভাবে ভোট দিতে পারে এই সন্ত্রাসের একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা। তুলিকা রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। গিরিশবাগ থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। তুলিকা, তার প্রেক্ষিতে পুলিশের তরফ থেকে কোন কোন পদক্ষেপ নেওয়া হয়েছে আর এই মুহূর্তে গিরিশবাগ এলাকার ছবিটা কি রয়েছে? পরিস্থিতি স্বাভাবিক? দেখো, উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের যে একাধিক জায়গা রয়েছে, একাধিক জায়গায় গত 3 থেকে 4 দিনের মধ্যে আমরা দেখলাম বিজেপি কর্মীদেরকে আক্রান্ত হতে হচ্ছে, তারা হেনস্থার শিকার হচ্ছে, তাদের উপরে হামলা করা হচ্ছে এবং তার পরবর্তীকালে তারা হাসপাতালে ভর্তি হচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি গিরিশবাগ থানার অন্তর্গত যে এলাকা, আমি সেই বিষয়টা হিন্ট দিই। তুমি দেখতে পাচ্ছ এই যে এলাকাটা তুমি দেখতে পাচ্ছ, গতকাল রাতে গিরিশবাগ থানার অন্তর্গত যে 14 নম্বর WC ব্যানার্জি স্ট্রিটের ঠিক এই জায়গাতেই গতকাল রাতে বিজেপি কর্মীদের উপরে হামলা করা হয়, তাদের মারধর করা হয়। এবং আমি একটুখানি সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট মোহিতকে সেই ছবিটা দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ এই রাস্তাতেই গতকাল রাত 9:30টার সময় এসেছিলেন তাপস রায়, যিনি উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তিনি এসেছিলেন শীতলা পুজোর জন্য এবং সেই সময় কিন্তু যারা অভিযোগ করছেন যে তৃণমূল আশ্রিত যারা দুষ্কৃতীরা রয়েছেন তারা কার্যত গো ব্যাক স্লোগান দেন। এর পরবর্তীকালে তাপস রায় বেরিয়ে যাওয়ার পরে যারা বিজেপির কর্মীরা রয়েছেন, শশী গন্ড থেকে শুরু করে রাকেশ সিং, তাদের ওপরে হামলা করা হয়, তাদের মারধর করা হয়। এবং এই ঘটনা ইতিমধ্যেই গতকাল রাতে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় শশী গন্ডকে এবং সেখানে তাকে প্রাথমিক চিকিৎসার পরে এই মুহূর্তে তিনি বড়বাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে হিন্ট দিয়ে রাখি যে এই যে বারবার ধরে বিজেপি কর্মীদের উপরে আক্রমণ করা হচ্ছে এবং এই এলাকাতেই গতকাল রাতে যখন রাত ঠিক 9:45টার সময় কিন্তু তাদের উপরে হামলা করা হয় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু গতকাল গিরিশবাগ থানায় ইতিমধ্যে একটা অভিযোগ দায়ের হয়েছে। তবে এখনো পর্যন্ত এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রায় 12 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, 14 ঘন্টা এই মুহূর্তে চলছে। তাদেরকে কিন্তু কাউকেই কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার পর্যন্ত করা হলো না। এটা কিন্তু একটা বড় সড় প্রশ্ন যে পুলিশের একদিকে যেরকম আমরা দেখেছি ফুলবাগান থানায় অন্তর্গত যে নারকেলডাঙ্গা মেন রোড রয়েছে সেখানে পুলিশের সামনে বিজেপি কর্মীর বোনকে আক্রান্ত হতে হচ্ছে গতকাল, সেই ঘটনাটাও কিন্তু গতকাল হয়েছে। অর্থাৎ গতকাল দুটো এই উত্তর লোকসভা কেন্দ্রের দুটো জায়গায় দুটি ঘটনা ঘটেছে যেখানে বারংবার ধরে বিজেপি কর্মীদেরকে আক্রান্ত হতে হচ্ছে। তাহলে কি কোনো জায়গায় তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন বা তৃণমূল কংগ্রেসের অতিবাহিত হয়ে গিয়েছে, গতকাল ঘটেছে এই ঘটনা, কিন্তু তারপরও যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে এইরকম ভাবে আক্রমণ হামলার ঘটনা, কোনো পদক্ষেপ পুলিশ নিল না কেন? দেখো, এটাই তো প্রশ্ন। তার কারণ গতকাল গিরিশবাগ থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে যাদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো স্টেপ নেওয়া হয়নি। অর্থাৎ প্রায় 12 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে যেরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়াও শুধুমাত্র গিরিশবাগ থানা নয়, ফুলবাগান থানাতেও একই ঘটনা। একদমই তাই। আপাতত তোমার ধন্যবাদ জানাই তুলিকা, কিন্তু প্রশ্নটা হচ্ছে যেখানে এই হামলার ঘটনা ঘটেছে সেখানে কি সিসি ক্যামেরা ছিল না? তার মধ্য দিয়ে কোন রকমের ফুটেজ কি পুলিশ সংগ্রহ করতে পারেনি? তার প্রেক্ষিতে কি এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হলো না? শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কি বলছেন শোনাই। হামলা ছাড়া উপায় নেই, হামলার মামলা এছাড়া মমতার আর কিছু নাই। হামলা ছাড়া উপায় নেই, হামলার মামলা এছাড়া মমতার আর কিছু নাই।